আজ একটা দেখো খুব সুন্দর জলখাবার বানাচ্ছি, খুবই মজাদার। একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যাবে। আর কতটা খাস্তা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। দেখো কত ক্রাঞ্চি আর কতটা খাস্তা হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ১ বাটি ময়দা নিয়েছি আর তোমার ১.৫ থেকে ২ চামচ মতো সাদা তেল নিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে প্রথমে আগে ময়দাটাকে ভালো করে মেখে নেবো। আগে শুকনোটাকে মিক্স করে তারপরে কিন্তু জল দেবো। এই যে দেখো হাতের সাহায্যে দেখিয়ে দিয়েছি ময়ামটা কীরকম ধরনের হবে। এবার দেখো জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম করার দরকার নেই। এই যে দেখো কিছুক্ষণ ময়াম ভালো করে এরকম করে হাতের সাহায্যে ভালো করে মেখে একটু সাদা তেল দিয়ে ওইটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই যে দেখো আমার মাখা হয়ে গিয়েছে। এবার সামান্য একটু হাতে সাদা তেল নিয়ে নিচ্ছি। নিয়ে ময়দাটার মধ্যে দিয়ে আমি ১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি আলু গ্রেট করে নিচ্ছি। এখানে আমি একটা বড় একটা ছোট আলু নিয়ে নিচ্ছি। এই যে দেখো আলুটা আমার গ্রেট হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। আর এটা দিচ্ছি তোমার মিট মশলা। একটু সামান্য মতো চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আর এখানে আমি একটা ডিমের ওই কুসুমটা শুধু দেবো, সাদা অংশটা দেবো না। সাদা অংশটা আমি সরিয়ে রেখে দিয়েছি, কুসুমটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এবার আমি ওই ১.৫ থেকে ২ চামচ মতো ময়দা দেবো। ময়দা যদি না দাও তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা কুচি কুচি করে নিয়ে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো হবে। এই যে দেখো ধনেপাতাটা কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার আলাদা একটা বাটিতে ওই ১ চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা পরে কাজে লাগবে। পরে আমি বলছি যে কিসে কাজে লাগবে। এবার দেখো আমি ওই ময়দাটাকে এবার আমি লেচি কেটে নেবো। আমি এখানে ৫টা লেচি কাটবো। আমার যে পরিমাণ আছে সেখানে আমার ৫টা লেচি হয়ে যাবে। এবার নর্মাল রুটির মতো বেলে নেবো প্রথমে। এই যে দেখো লেচিগুলোকে আগে করে নিচ্ছি ডোগুলোকে। এবার দেখো নর্মালভাবে যেমন রুটি বেলা হয় সেরকমভাবে কিন্তু বেলে নেবো। একটু পাতলা পাতলা করে বেলবে, চেষ্টা করবে পাতলা করে বেলার, বেশি মোটা না বেলার। এই যে দেখো নর্মাল রুটির মতনই কিন্তু বেলে নিচ্ছি। আগে সবগুলো বেলে নিই, তারপর বলছি যে কী করব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তাকে গরম হতে। এবার দেখো রুটিগুলোর মধ্যে এক একটাতে ওই যে সেই যে মিশ্রণটা বানালাম তেল দিয়ে আর দিয়ে সেটা আমি গুলিয়ে দিচ্ছি। তেলও দিতে পারো, ঘিও দিতে পারো বা বাটার মেল্ট করেও দিতে পারো এখানে। মানে ওই ময়দাটার সঙ্গে মিক্স যে ব্যাটারটা বানিয়েছি সেটা। ৩টে জিনিস দিয়েই কিন্তু করে নিতে পারো। এবার দেখো পরপর রুটিগুলো ওই একই প্রসেসে দেখো আমি তেল বুলিয়ে ওই যে তেল আর এই ময়দার যে মিশ্রণটা আছে বুলিয়ে এরকম করে সব রুটিগুলো সেট করে নিচ্ছি। এই যে দেখো একইভাবেই কিন্তু সব আমি কিন্তু ভালো করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। গোটাটাই কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে দিতে হবে। এবার লাস্ট যে রুটিটা থাকবে সেটাতে এখন মাখানোর দরকার নেই। আগে প্রথমে একটু বেলে নিতে হবে। একটু বেলে বড় মতো করে নিতে হবে সবগুলোকে দিয়ে। এই যে দেখো তারপর একটু তেল বুলিয়ে নেবে। ওই যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে বুলিয়ে নেবে। এবার দেখো এরকম করে একটা করে রোলের আকারে মানে ভাঁজ করে রোল করে নিতে হবে আস্তে, আস্তে হালকা হাতে। দেখে নাও খুবই সোজা, খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মজাদার এই জলখাবারটা। এরকমভাবে পিস করে ছুরির সাহায্যে কেটে নেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। এবার দেখো আমার কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে আস্তে, আস্তে এগুলোকে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি হাতের সাহায্যে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি। এবার চলো সব বেলে নিচ্ছি একটা করে। বেশি দিয়ে বেলার দরকার নেই, মিডিয়াম বেললেই হবে। থিকনেসগুলো দেখে নাও মোটামুটি। এই যে দেখো লেয়ারগুলো অটোমেটিক্যালি ভেতরে থাকবে। এবার ভালো করে যে ইয়েটা দিয়েছিলাম সেই মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওই যে পুরটা যে আলুর বানাচ্ছি। এই যে দেখো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি সামান্য করে ভরে দিচ্ছি। এবার ভরে একটু করে দেবে দেবো এরকম করে দিয়ে পুরটাকে একটু করে হালকা করে বেলে দেবো। তারপর ভেজে নেবো। ভাজার জন্য আমি এখানে ডিপ ফ্রাইয়ের জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি।
এই যে দেখো দিয়ে দিলাম। আবার দেখো বাকি আরোগুলো সব বেলে নিচ্ছি। খুব সহজেই তাড়াতাড়িভাবে হয়ে যায় আর খুব টেস্টি। বিশ্বাস করো, একবার বাড়িতে বানাও তাহলে দেখবে খুব অসাধারণ খেতে হয় এই জলখাবারটা। এই যে দেখো এরকমভাবে একটু দেবে, তারপর এরকমভাবে একটা লেচির মতো টো বানিয়ে নেবে। এই যে দেখো মুখটাকে মুড়ে দিয়ে একটু করে বেলে দেবে হালকা হাতে। এই যে দেখো দিয়ে দিচ্ছি। এরকম করে তেলটাকে একটু দিয়ে দেবে, তাহলে চারিধারটা ভাজাটা খুব সুন্দরভাবে হবে ছানার সাহায্যে। এই যে দেখো, তবে কিন্তু আঁচে হালকা আঁচে কিন্তু ভেজো। আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে ভেতরটা কিন্তু হবে না, ওপরটা কিন্তু খড়ে যাবে। এই যে দেখো আবার বেলে নিচ্ছি। ওই সেম প্রসেসেই বেলে নিচ্ছি। নিয়ে পুরটা আবার একটু হলে পুরটা আবার একটু করে ভরে দেবো। এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে এটাও। এই যে ওলট পালট করে এরকম করে ভেজে নিচ্ছি দেখো। এটাকেও উল্টিয়ে দিচ্ছি, এটাও দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দুটোকেই দেখো তেলগুলোকে কিন্তু এরকম ছাঁকনির সাহায্যে কিন্তু বারবার দিয়ে দিতে হবে। এবার দেখো আমি পুরটাকে আবার ভরে দিচ্ছি। সেমভাবেই ভরে নেবো। খুব সুন্দর হয়, একবার দেখো বাড়িতে ট্রাই করে। পুরো যেন প্যাটিস ট্যাটিসগুলো যেমন খেতে লাগে সেরকম টাইপের, আরও টেস্টি খেতে। খুব সুন্দর আলুর প্যাটিস ফ্যাটিস যেমন টাইপের লাগে না, তার থেকেও টেস্টি। এই যে দেখো মুখটাকে এরকমভাবে ভালো করে মুড়ে দেবে একটুকু, তারপর বেলবে। আর এরকমভাবে হালকা ইয়েতে হালকা আঁচে ভাজবে আর তেলটাকে ওরকমভাবে বারবার দিয়ে দেবে, তাহলে খুবই মচমচে হয়ে যাবে। দেখো এই দিকটাও হয়ে গিয়েছে। এই যে এবার তুলে নিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। আর আমি ভেঙে দেখিয়েও দেবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে। দেখো সবগুলো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর। এই যে দেখো কত সুন্দর আর কত মচমচে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই সামনে থেকে যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার দেখো আমি ওগুলোকে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর ট্রাই করার পর বলো কেমন হয়েছে। এবার চলো দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কত গরম আছে এখন। এই যে পুরটা দেখো ভেতরে দেখাই যাচ্ছে। এবার দেখো হাতে করে দেখিয়ে দিচ্ছি। এই যে খুব গরম তাই পারছি না, কিন্তু দেখো এই যে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো জানাবে তাহলে।